ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে আজও অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে রাব্বি সৌরভ। সৌরভ, শাহবাগ এলাকায় এখন সর্বশেষ কি পরিস্থিতি দেখছেন এবং ছাত্রদলের নেতাকর্মীরা কি বলছেন জানাবেন। যেমনটি বলছিলেন, আসলে ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে কিন্তু পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু এই মুহূর্তে রাজধানীর শাহবাগ কিন্তু অবস্থান কর্মসূচি নিয়েছে তারা, এবং একই সাথে কিন্তু আমরা দেখেছি যে ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু তারা বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তারা এই মুহূর্তে শাহবাগের যে মূল পয়েন্টটি রয়েছে সেই মূল পয়েন্টের চতুর্দিকে কিন্তু তারা বসে অবস্থান নিয়েছে, এবং তার প্রেক্ষিতে কিন্তু আমরা দেখছি যে এই অঞ্চলের যে যানজট সেই যানজটের কিন্তু তৈরি হয়েছে এবং যানবাহন চলাচল বন্ধ রয়েছে। একই সাথে কিন্তু আমরা জানি যে গত 13 মে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যকে সন্ত্রাসীরা হত্যা করে, এবং তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলের সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলেন ছাত্রদলের, এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। তার এই হত্যার যে যারা মূল অভিযুক্ত সেই মূল অভিযুক্তকে গ্রেফতার না করার প্রতিবাদে এবং একই সাথে যে বিচারের যে তদন্ত সেই তদন্তে গাফিলতি এবং কারণে কিন্তু আজকে তাদের এই কর্মসূচি তারা ঘোষণা করেছে, এবং পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু অবস্থান করছে শাহবাগে, এবং আমরা দেখেছি যে বিভিন্ন ভাবে কিন্তু তারা স্লোগানে পুরো শাহবাগ এলাকায় কিন্তু তারা মুখর করে ফেলেছে বৃষ্টিকে উপেক্ষা করে। এর আগে আমরা দেখেছি সকাল থেকে কিন্তু সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে কিন্তু এইখানে কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল, যার প্রেক্ষিতে কিন্তু এখনও সেটি অব্যাহত রয়েছে এবং বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু তারা সেই কর্মসূচি পালন করছে। এবং আমরা দেখি যে পুরো শাহবাগের যে মোড়গুলো রয়েছে সেই মোড়গুলোতে কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু বসে স্লোগান দিচ্ছেন এবং দ্রুত তাদের সহপাঠীকে হত্যার প্রতিবাদে তাদের কর্মী হত্যার প্রতিবাদ কিন্তু তারা জানাচ্ছে। এবং একই সাথে আমরা দেখেছি যে তারা কিন্তু দাবি জানাচ্ছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে যেন মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এর আগে কিন্তু আমরা জানি যে এই শাহরিয়ার আলম সাম্য হত্যাকে কেন্দ্র করে কিন্তু শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়, যার প্রেক্ষিতে কিন্তু তারা এখন পর্যন্ত 6 জনকে গ্রেফতার করেছে, যদিও মূল অভিযুক্তকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি, যার প্রেক্ষিতে কিন্তু ছাত্রদলের আজকের এই কর্মসূচি, যেখানে তারা 3টি দাবি জানিয়েছে যে হত্যার সুষ্ঠু তদন্ত এবং মূল অভিযুক্তকে দ্রুত গ্রেফতার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে। তো এই ছিল আমার কাছে শাহবাগে ছাত্রদলের কর্মসূচির সবশেষ তথ্য। সৌরভ, আপনাকে ধন্যবাদ।